নমস্কার বন্ধু, আজ আমি মাননীয় ফিরদৌস শামীমের চেম্বারে এসেছি। সম্প্রতি তিনি সুপ্রিম কোর্ট থেকে এসছেন। আপনারা তো উদ্বিগ্ন স্বাভাবিকভাবে, শুধু যে আপনারা নয় আমরাও উদ্বিগ্ন। ভার্ডিকটা ডিএ মামলার যে ভার্ডিক বা রায় যাই বলুন না কেন, এখনো পর্যন্ত তা প্রকাশ পাচ্ছে না। সেই ব্যাপারে আমরা তো বারবার বলেছি যে আমাদের মাননীয় যে সুপ্রিম কোর্টের যে আইনজীবী আছে তারাও খবর নিচ্ছে। মাননীয় ফিরদৌস শামীম তিনিও খবর নিয়ে এসছে। আপনারা অনেকেই আমাকে বলছেন, আমার প্রেসিডেন্টকে বলছেন যাতে মেনশন করে ভার্ডিকটা যাতে বের হয়, সেই ব্যাপারে অগ্রসর হওয়ার জন্য। কিন্তু সেটা কতটা সুখকর হবে সেটাতে তো আমরা সন্দিহান, সেটা তো আপনারা জানেন। আজকে সেই বার্তাটাই আমি মাননীয় ফিরদৌস শামীমের কাছ থেকে একটু শুনে নিতে চাইছি, আপনারাও সেটা জানতে পারবেন। দেখুন, বিচার শেষ হয়েছে, বিচার পর্ব শেষ হয়েছে এবং প্রতিদিন যেমন মলয়বাবু ফোন আমিও প্রতিদিন ফোন পাই, এবং শুধু প্রতিদিন ফোন পাই তা নয়, হাইকোর্ট চত্বরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে, কারণ আপনারা জানেন হাইকোর্টের যারা কর্মী আছেন সেই কর্মীবৃন্দ এই ডিএ মামলার ফলে তারাও বেনিফিটেড হবেন। ফলে প্রতিদিন প্রতি মুহূর্তে এই প্রশ্ন শুনতে হয়, কিন্তু এই প্রশ্নের ডেফিনিট অ্যান্সার দেওয়া যায় না। তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থাটাই সেরকমই। তার কারণ যখন একটি মামলা আর্গুমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে যদি জাজমেন্ট রিজার্ভড হয়, তাহলে সেই বিষয়টি একেবারে বিচারালয়ের আওতাধীন একটি বিষয়। ফলে সেই বিষয়ে একেবারে কোনো প্রকার হস্তক্ষেপ করার কোনো প্রকার সুযোগ থাকে না। ফলে সেক্ষেত্রে যদি আপনারা যে কথা বারবার মলয়বাবু বলেন, যে মেনশনিং এর কথা খুব স্বাভাবিকভাবে বলেন, কিন্তু সেক্ষেত্রে ফল হিতে বিপরীত হয় অনেক সময়। ফলে সেই ক্ষেত্রে আমি মলয়বাবুকেও বলেছি, একই কথা বলেছি। আমি অন্যান্য যা যেমনভাবে সম্ভব যে এটা কি করা উচিত এই নিয়ে আলাপ আলোচনা, কিন্তু সেটা আলটিমেট যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমাদের অপেক্ষা ছাড়া আর অন্য কিছু এই মুহূর্তে করার সুযোগ খুব স্বল্প। ফলে আশা করব কর্মীবৃন্দ, আপনারা যারা ফোন করছেন, মলয়বাবুকে ফোন করছেন, অবভিয়াসলি আমি সব থেকে বেশি উদ্বিগ্ন। মলয়বাবু নিজেও একজন অবসরপ্রাপ্ত কর্মী, ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়ে আমি সত্যি সব থেকে বেশি উদ্বিগ্ন। তার কারণ তারা যে পেনশন অ্যামাউন্টটা পান সেটা অত্যন্ত স্বল্প, এবং আজকে দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির থেকে বড় কথা ওষুধের দাম। কারণ সব কর্মী কিন্তু একই শারীরিক অবস্থায় নেই। অনেকের শারীরিক অবস্থা প্রতিদিন ডিটোরেট করছে, সেক্ষেত্রে যে পরিমাণ ওষুধের মূল্য তাদের দিতে হয়, যে পরিমাণ চিকিৎসা খরচ হয়, সেটা সত্যি মিট করা ওই স্বল্প পরিমাণ টাকায় অসম্ভব হয়ে পড়ছে। ফলে এই বাস্তবতার উপর দাঁড়িয়ে পুরো বিষয়টি দাঁড়িয়ে আছে। আশা করব, আমাদের আশা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তবে নিশ্চিতভাবেই কিছুটা সময় যাক, নিশ্চিতভাবেই অন্য ভাবনা চিন্তা কিছু করা যায় কিনা সেই নিয়ে আমরাও ভাবছি। যদি কিছু সম্ভব হয় আলাপ আলোচনা করছি। মলয়বাবু, আমি বিকাশবাবুর সঙ্গে অ্যাজ ওয়েল এজ রহিম সাহেবের সঙ্গেও সকলের সঙ্গে কথা বলে এই পরপর 2 সপ্তাহ আমি দেখেছি নিশ্চিতভাবে এই যে বিভিন্ন মামলার সূত্রে আমাকে যেতে হয় সুপ্রিম কোর্টে। ফলে অন্যান্য আলাপ আলোচনার সঙ্গে সঙ্গে এই আলাপ আলোচনাটাও থাকে, কিন্তু আমাদের অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে, কালকের বাস্তবতা হয়তো বা অন্য কিছু যদি তৈরি হয়, নিশ্চিতভাবেই আমরা চেষ্টা করব যে অন্য কিছু যদি করা যায়, কিন্তু এই মুহূর্তের সেই বাস্তবতার জায়গা থেকে অপেক্ষা ছাড়া অন্য কিছু করার সুযোগ নেই। এটা বুঝবেন, কর্মীবৃন্দ বুঝবেন, সকলেই বুঝবেন। তার কারণ হচ্ছে একটি মামলা যখন আর্গুমেন্ট শেষ হয়ে যায়, তারপরে সম্পূর্ণটি বিচারালয়ের আওতাধীন বিষয়। এর বেশি কিছু বলাটা সমীচীন নয়। মামলাটি ওই ভার্ডিক্টের জন্য ওয়েট করা ছাড়া, জাজমেন্টের জন্য ওয়েট করা ছাড়া। ফলে আমরা আশা করব আপনারা প্রত্যেকেই যে গভীর প্রত্যাশার সঙ্গে এই মামলার দিকে চেয়ে আছেন, আমিও চেয়ে আছি, অ্যাজ ওয়েল এজ মলয়বাবু চেয়ে আছেন, যারা মূল মামলাকারী সহ। মলয়বাবুর উপর প্রত্যাশার চাপ অনেক, বুঝতে পারছি। এত লক্ষ লক্ষ কর্মচারী এবং সব থেকে বড় কথা পেনশনার, যারা সব থেকে বেশি এই মুহূর্তে যন্ত্রণায় আছেন। ফলে তাদের যে চাপ, সেই চাপ বুঝতে পারছি, কিন্তু তারপরে আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা প্রত্যেকেই এই অপেক্ষা করবেন, এই প্রত্যাশা রাখি, এবং আমরা আমাদের পক্ষ থেকে যা করার নিশ্চিতভাবেই করার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া অন্য, সেক্ষেত্রে ফল কিন্তু হিতে বিপরীত হয়। আপনারা এর আগে এক্সপিরিয়েন্স করেছেন। ফলে আমি চাই না, এই মামলা অত্যন্ত সেন্সিটিভ
মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, যে মামলার সামান্য ত্রুটি বিচ্যুতি যে মামলায় অনেক অনেক কিছু পরিবর্তন করতে পারে। ফলে এই মামলার ক্ষেত্রে আমাদের প্রত্যেকে ধৈর্য ধরা ছাড়া এই মুহূর্তে অন্য কিছু না ভাবাই ভালো। নমস্কার, ভালো থাকবেন।